بأنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله سبحانه وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قابل احترام बुजुर्गों दोस्तों भाई আমরা একটা জীবনে চলতেছি যেটা অস্থায়ী, আর একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা স্থায়ী। আবার আমাদের মধ্যে দুটি জিনিস আছে, সেটা হলো ভবিষ্যতে এবং অনন্তকাল, যেটা ভবিষ্যতে আসবে এবং ওই জীবনে যে কষ্ট থেকে বেঁচে যাবে, আযাব গজব থেকে বেঁচে যাবে, বিপদ আপদ থেকে বেঁচে যাবে, তার জীবনটা হলো সফল। কারণ দুনিয়ার জীবন কর্ম ফলাফল দেখানোর জীবন না। ফলাফলের জীবন হলো ফলাফল দেখানোর জীবন হলো সামনে যে জীবন আসতেছে ওই জীবনে দুনিয়াতে মেহনত করার জন্য মানুষ দুনিয়াতে মেহনত করবে, মেহনত অনুযায়ী আখেরাতে ফল পাবে। মানুষ কৃষ্ণার জমিনে মেহনত করে, বাড়িতে তার ফল ভোগ করে, দোকানদার দোকানে মেহনত করে, বাড়িতে পারিবারিক জীবনে সেটা ফল ভোগ করে, চাকরিজীবী তার কর্মক্ষেত্রে মেহনত করে, বাড়িতে সে ফল ভোগ করে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ শ্রমিক যারা গায়ে নিতে খায়, শ্রম বিক্রি করে, রাস্তাঘাটে নদী নালাতে বিভিন্ন জায়গাতে চকে মাঠে সে শ্রম বিক্রি করে, বাড়িতে সে ফল ভোগ করে। অনুরূপ ভাবে এই দুনিয়াটা হলো আখিরাতের মেহনত করার জায়গা, আখিরাত কামাই করার জায়গা। কিভাবে আখিরাত কামাই হবে এটার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আসমান থেকে সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা তাদের চেহারাবারি করছেন ফেরেশতাদের মাধ্যমে। কিভাবে মানুষ দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কামাই করতে পারে, অর্জন করতে পারে, পুঁজি বানাইতে পারে, এর জন্য আখিরাতকে ঠিক করার জন্য, আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করার জন্য, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য, আখিরাতের জীবনকে স্বাচ্ছন্দ্য বানানোর জন্য যতগুলো কাম করতে হয় তার মধ্যে একটা কাম হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে,
আল্লাহর উপর ঈমান আনতে কেমন ভাবে? আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহ তাআলার শান হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ তাআলা যেরকম ওই রকমের ঈমান আনলাম। আল্লাহ তাআলার কিছু জাতি নাম আছে, কিছু সিফাতি নাম আছে, সত্তাগত নাম আছে, গুণবাচক নাম আছে। সমস্ত সত্তাগত নাম এবং গুণবাচক নামের সমন্বয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। সত্তাগত পরিচয় আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন, ঘোষণা করেন আল্লাহ তাআলা এক। আল্লাহ কোন শরীক নাই, কোন অংশীদার নাই, আল্লাহ তাআলার মতো কেউ নয়, আল্লাহ তাআলাও কারো মতো নয়। এটাই হবে শিক্ষা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে মুআয, তুমি কি জানো যে আল্লাহ তাআলার হক কি? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা কি জানি, বলবেন তো আপনি। আপনি বলবেন আমরা মানব। সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হিসেবে এই কথা বলি শিষ্যত্ব গ্রহণ করছে, অঙ্গীকারাবদ্ধ হয়েছে। কিসের উপরে? নবী যা বলবেন তা শুনতে এবং মানতে। সাহাবীরা বলেন যে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করছি, নিজেকে অর্পণ করে দিছি। আমাদের জন্য আর কিছু রাখেনি, দিয়ে দিচ্ছি সব। কি করবো? শুনবো, মনোযোগ দিয়ে শুনবো এবং মানবো। সর্বাবস্থা ইমানের সাথে যখন মনের অবস্থা ভালো থাকে, যখন পরিস্থিতি ভালো থাকে তখন, যখন পরিস্থিতি কঠিন হয়ে যায়, কঠোর থেকে কঠোর, তখন এটা এমন একটা কথা কোন মানুষ যদি মনে মনে অঙ্গীকার করে যে আমি নবী যা বলছেন তা শুনবো, এখন তার নবীর মুখ থেকে আমরা শুনতে পাবো, নবীর মুখ থেকে সাহাবারা শুনছে। আর সমস্ত সাহাবী সরাসরি নবীর মুখ থেকে সব কথা শুনে নেয়, সরাসরি সব কথা শুনে নেয়। নবী তো একজন মানুষ, যখন যেখানে থাকতেন ওইখানে যে কথাটা বলতেন ওই সময় ওখানে যারা থাকতো তারা শুনতেন, তাদের কাছ থেকে অনুপস্থিত যারা ছিল তারা শুনতেন। অনেক সময় তো ভাগাভাগি করে অনুপস্থিত থাকতেন। কি করে অনুপস্থিত থাকতেন? ভাগাভাগি করে থাকতেন। সাহাবাদের মধ্যে নিজেরা জামাত বানাইছে দুজন করে। বলছে যে একজনকে বলছে যে আপনি যেখানে আছে সেখানে থাকেন, যা যা বলবে আপনি শুনবেন, আমি যাই কিছু কামাই করার চেষ্টা করি, আমি যা কামাই করতে পারবো এক ভাগ আপনাকে দেবো, এক ভাগ আমি দেবো, আর আপনি যেটা শুনবেন ওটা আমার কাছে বলে দেবেন। একদিন উনি শুনতেন, একদিন উনি শুনতেন, শুনে কত কথা মনে রাখতে পারে। ওনাদের যে কুওয়াতে হাফেজা, স্মৃতি শক্তি কি পরিমাণে ছিল এটা আমরা কল্পনা করতে পারবো না। এমনিও সাধারণ নিয়ম অনুযায়ী যে দেশে মরুভূমির দেশ, গরম ঠান্ডা খুব বেশি, এবং
যারা শুকনো জাতীয় খাবার বেশি খায় তাদের মেধা শক্তি অনেক বেশি থাকে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়েছিল তার নাম আপনারা শুনছেন না অনেকে, ওয়াহশী। সে কোনো মুক্ত মানুষ ছিল না, এক কুরাইশের গোলাম ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার কোনো দুশমনি আদাওয়াতি ছিল না। যার যে মালিকের গোলাম ছিল তার ভাইকে তার ভাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হাতে বদরে শহীদ হয়। বদরে মারা যায়, শহীদ। আগে তো শহীদ হতো যারা মুসলমান, যারা ইমানদার, তারা। অনেক দেশে তো অমুসলমানরাও শহীদ হয়, হিন্দুরাও শহীদ না। শহীদ হওয়ার জন্য ইমান লাগবে। শহীদ হওয়ার জন্য কি লাগবে? ইমান লাগবে। কেমন ইমান লাগবে? শিরক মুক্ত ইমান লাগবে, কুফরি মুক্ত ইমান লাগবে, খালেস ইমান লাগবে, খালেস ইমান লাগবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মারা যায়। তাতে ওয়াহশীর মালিক যে সীমা কষ্ট পায় তার ভাইকে হামজা মেরে ফেলল। ওয়াহশী বলল যে ওয়াহশী, তুমি যদি হামজাকে কতল করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। একজন মানুষ হিসেবে জন্ম নেওয়ার পরে পশুর মধ্যে জীবনযাপন করতেছে, কারণ ওই জমানার গোলাম আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল। অনেক পশুকে তো মানুষ আদর যত্ন করে খাওয়াইতো, কিন্তু গোলামের সাথে আদর যত্ন ছিল, অমানবিক আচরণ করতো। পরবর্তীকালে ওয়াহশী যখন মুসলমান হয়েছে তখন বলছেন যে আমি শুধু এতটুকু চাইছিলাম যে মানুষ যে পশুর মতো জীবনযাপন করতেছি ওখান থেকে মুক্তি পেয়ে আমি যদি মানুষের মতো জীবনযাপন করতে পারতাম, স্বাধীনতা ভোগ করতে পারতাম, এতটাই আমার চাহিদা ছিল। আমাদের সাথে আমার কোনো দুশমনি ছিল। যাই হোক, ওই দিন থেকে ওয়াহশী সুযোগের অপেক্ষা করে। ওদের যুদ্ধের মধ্যে ওই সুযোগটা তার আসলো। তার নিরিখ ছিল তো হাতের নিরিখ ছিল একেবারে সূক্ষ্ম, সুই পরিমাণে বেশি বিকৃত না। গায়ে ছিল শক্তি, পশুর মতো শক্তি ছিল। হাত দিয়ে দূর থেকে বর্ষা নিক্ষেপ করলে এত দূরে যাইতে জন্মানো অত দূরে বর্ষা নিক্ষেপ করে ফেলার পৌঁছানোর চিন্তা করতে পারবো। যাই হোক, তো বর্ষা নিক্ষেপ করলো। সে বর্ষা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তল থেকে যে লাগলো, ওখান থেকে গাড়ি বের হয়ে গেল, উনি শহীদ হয়ে গেলেন। সে ওয়াহশী যে মালিকের গোলাম ছিল, এখন তার একটা ছেলে হয়েছে। ছেলে হয়েছে কেন বলতেছি? ওই দেশের মানুষের ব্রেন কি বলে মানুষ, যেহেতু তারা কুরাইশী ছিল, কুরাইশীদের মধ্যে সচ্ছল যারা, তারা সন্তানদেরকে দূরে কোথাও গ্রামে পাঠায়, যেখানে হাজার রকমের মানুষের যাতায়াত নাই, বিভিন্ন ভাষার মানুষের যাতায়াত নাই, যাতে করে ওখানে আরবি ভাষাটার মধ্যে সঠিকভাবে তারা শিখতে পারে। আর একটা নানান দেশের মানুষের যাতায়াত না থাকার কারণে এই চরিত্রটা একরকমের ভাবে গড়ে উঠত। কিভাবে গড়ে উঠত? একরকমের গড়ে উঠত। দেখেন না, আমাদের দেশে যে সমস্ত মেয়েরা গায়ে দিয়ে পড়তো, ওরা যখন বাবা চলে গেছে আমেরিকাতে, ইউরোপে, কানাডাতে, এখন তাদের কাপড়ের কি অবস্থা? কোন দেশে মানুষ বদলাই যায়?
এই জন্য পরিবেশের জন্য আমরা এখানে গ্রামে পাঠাই, অল্প বয়স থেকে পাঠাই। অঞ্চল থেকে যেখানে তারা পাঠাইতো, অঞ্চল থেকে বছরে 2 বার মহিলারা আসতো। দুধ আছে, যাদের নিজের বাচ্চা আছে, দুধ আছে, তারা আসে। এর মধ্যে কিছু ছিল অল্প বয়সে, তারা বাচ্চাটাকে লালন পালন নিজের আত্মীয় অবস্থা তখন ভালো না। কিছু আছে সচ্ছল পরিবারের, আর্থিক অবস্থা ভালো, স্বাস্থ্যটাও ভালো, শরীরটাও ভালো, মুখের দুধও মানে, তাদেরকে বেশি পয়সা দিতে হইত। এই বাচ্চাটা জন্ম হওয়ার 3 দিন পরে ওই এলাকা থেকে মহিলারা আসছে, আবার আসলো সব আসলো, আবার কবে সব আসলো। 3 দিনের বাচ্চাও দিন, বাচ্চাটা ভালো করে কাপড় দিয়ে বেঁচে। আমাদের দেশের বাচ্চাদেরকে খোলামেলা হয়, খুব বেশি চাইলে আছে। আমি রাশিয়াতে দেখছি, বিশেষ করে উজবেকিস্তানে অনেক দেখছিলাম, ওখানে দেখছি বহু করে দেশ বাচ্চাদের জন্য অমৃত দিয়ে বস্তার মতো বানায়, বস্তার মতো বানায়, যারা মাথার কাছে টুপিও থাকে, মাথার মধ্যে টুপি ঢুকায়, তারপর বস্তার মধ্যে ঢুকে মাথার মধ্যে টুপিটা ঢুকায়। এরপরে বাচ্চাটাকে ভালো করে কাপড়ের রশি দিয়ে বাঁধবে, 4-5 জায়গায় বাঁধবে, লড়াচড়া করতে পারে না। একদিন অনেকে করেই দেখছে, একজনের সাথে একটু কিছুদিন থাকতে থাকতে পরিচয় হয়েছে। বললাম যে ভাই, তোর বাচ্চাগুলোকে আমার কাছে লাশের মতো দেখা যায়, আমার কাছে কাপড় পরে লাশে ভাবে আটকায়, খালি মুখটা আটকানো, তোমার মুখটা খোলা রাখছোস। আর এইভাবে 3-4 জায়গায় বাঁধবে, পায়ের উপরে বাঁধবে, কোমরে বাঁধবে, কুকুরের ঘরে বাঁধবে, মাথার ওখানে বাঁধবে। আরে ভাই, তুমি তো জানো না, এতে বাচ্চারা তো ওদের মধ্যে থাকে, আর তারা মনে করে সারাদিনই মার করে আছে, আলো বাতাস তো ঢোকে না। আর বললো যে এই যে তীব্র বাতাস, এই বরফ পড়তেছে, বরফ বাতাস, আমরা ওই দেশে -15 শীত দেখছি, এটা গরমের দিন একবার বলছিল। শীতের দিনে তো -30-40 হয়ে যায়, চিনতে পারার অবস্থা। আমাদের দেশে তো শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায় যদি খালি 5-6 নামে, 7-8 নামে, এটি আমাদের জন্য বিশাল শীত। তার মধ্যে 1 পর্যন্ত যেতে হবে, তারপর হবে মাইনাস। তো যাই হোক, ওইরকম নিয়ম ছিল, তারা বাচ্চাদেরকে একেবারে কাপড় দিয়ে ভালো অশীত করে দিচ্ছে। বাচ্চা মহিলার কাছে পালতে দেবে ঠিকই, কিন্তু আরবদের কোরআনদের একটা ঐতিহ্য ছিল, অন্য কোনো মহিলাকে নিজেদের বাড়িতে ঢুকতে দিত না। বলে যে বাইরের মহিলা বাড়িতে ঢুকলে বাড়ির ঐতিহ্য নষ্ট হয়ে যায়। এখন আমাদের ঐতিহ্য নেই, নষ্ট কি হবে? ঐতিহ্যটা নেই, নষ্ট কি হবে? পাগল ছাগলের মতো রাস্তাঘাটে গুলো করে ঘুমায়, একটা জায়গায় করে ঘুমায়, একটা লম্বি করে ঘুমায়, তার কি হারানোর কিছু আছে নাকি? তার মোবাইল কিছু নিয়ে যাবে চিন্তা আছে? হ্যাঁ, তার টাকা পয়সা একটু নিয়ে যাবে চিন্তা আছে? আমাদের হারানোর কিছু নাই। হেঁচে না দাঁড়িয়ে নগম, হেঁচে না দাঁড়িয়ে বিস্তারে না দাঁড়িয়ে নগম, বেঁচে না দাঁড়িয়ে কিছু নাই, কিছু হারিয়ে যাওয়ার চিন্তা নেই, ভয় নেই, দুশ্চিন্তা নেই। পাগড়িওয়ালার কাছে চিন্তা, আমাদের তো কোনো কিছু নেই। এক ভাই এখন বাইরের মহিলারা বাড়িতে আসলে বাড়ির ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, কিভাবে হবে? আমাদের গুলোতে বাইরে বাইরে ওদের কোনো সীমানা নাই, ব্যারিকেড নাই, ব্রেক নাই। কিন্তু কুরাইশরা ইসলাম কবুল করেনি তখন, তার আগে থেকে এই ঐতিহ্য ছিল বাইরের কোনো মহিলাদেরকে ভিতরে ঢুকতে, ঘরের ভিতরে ঢুকতে দিত না। যার কাছে বাচ্চাটাকে পাল্টে দিতেছে, তারা যদি মহিলারা বলবে যে দেখো আমার ছেলেটাকে আদর করো, আমার মেয়েটাকে দেখে শুনে রেখো, এটা দরকার নেই। তখন কাছে রহস্যের কাছে ওই মহিলার কাছে গিয়ে দাও, মহিলার কাছে
দিয়ে সারা শরীরে আটকানো ছিল, শুধু পায়ে পর্দা থেকে বাইরে ছিল, অনেক ছিল বাইরে ছিল। তারপরে তো অনেক বছর পার হয়ে গেল, অনেক ঘটনা ঘটে গেল। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কেন কিভাবে হামজাকে উনি কত করছিল ঘটনা শুনলেন। শোনার পরে যেহেতু উনি কলমা পড়ে ফেলছেন, কলমা পড়ার পরে তো তার কাছ থেকে আর করতে শুনে নেওয়া যাবে না। তো বললেন যে ওয়াহশী, আমি তোমাকে একটু অনুরোধ করি, তুমি আমার সামনে এসো। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ল। কারণ অন্যান্য চাচাদের চেয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতা অনেক বেশি ছিল। একদিকে চাচা, আরেকদিকে দুধ ভাই, দুজনে একই মায়ের দুধ পান করছে। আরেকদিকে খালু। আর খাজা আবু তালেবের ইন্তেকালের পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুসিবতের পাহাড় ভেঙে পড়ল, বিভিন্ন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ষড়যন্ত্র শুরু করলো, এবং সর্বপ্রথম 50 বছর বয়সে একজনে আবু জাহল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ করলো, যেটা তিনি প্রতিক্রিয়াতে কি বিপদকে কোনোদিন করতে পারে নাই। আব্দুল মুত্তালিবের 8 বছর কাল পর্যন্ত তার কাছে তার ছিলেন 8 বছর পর্যন্ত। 8 বছর পর্যন্ত গায়ে হাত দিতে সাহস পায়নি। 8 থেকে 50-42 বছর পর্যন্ত আবু তালেবের কারণে গায়ে হাত দিতে সাহস পায়নি। যখন আবু জাহল 50 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়সে গায়ে হাত দিল, তলোয়ারে আঘাত করে মাথাটাকে ফাটাই দিল, রক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর লাল হয়ে গেল। তখন কুরাইশের কেউ আবু জাহলের প্রতিবাদ করার জন্য সাহস পায়নি। চাইলে উনি হামজাদের মুসলমান কেউ সাহস পায়নি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা যখন শুনলেন, উনি শুনলেন যে জানে যে আমার বাতিজারি কিছু বলতে পারবে না, ঈদের আন্দোলন শুরু করে। কি করে? ঈদের আন্দোলন শুরু করে। এটা থেকে 18 সালের ডিসেম্বর মাসে যখন 5,000-5,500 মানুষ রক্তাক্ত করলো, এরপরে রাত্রে যে প্রত্যেক জেলায় তারা পিড়ে রান্না করে রেখেছে। আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, সকলের নিয়ম একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কোথায় করতে পারে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে এখানে শিক্ষণ লাগলো না। একসাথে আনন্দ তারা করতেছে। উনি সুজাচ্ছে একটা দেখতে যে তলোয়ারের ঘাট দিয়ে আবু জাহলের মাথার উপরে এমন এক আঘাত করলো, চিৎকার দিয়ে উঠে রক্ত বেরিয়ে গেল। আমাদের হৃদয়ে আমরা দেখেছি আবু জাহল চিন্তা করলো যে আমি আঘাত খাইছি, আমি আঘাত দিচ্ছি, আমি আঘাত খাইছি। এখন এটা যে লাভালাভি করতেছে, এই লাভালাভি কি করতে দেই, একটাও আসে না। হামজার কাছে একটাও বলে না, কারণ হামজা যে কি জিনিস সবাই জানে। এখন তো জজবাই করতেছে, কিন্তু সবাই জানে যে হামজা কি জিনিস। তখন জানব আছে, মানব আছে, সেই হিসাব না, তোমরা কিছু বললো না, অপরাধটা আমার। আমি তার ভাতিজার উপর অন্যায় ভাবে একটা আক্রমণ করছি, আঘাত করতে থাকে, যেমন ঠিক হয় না। মানে তোমরা লাভালাভি করে যে মায়ের খেয়ে না, আমাদের দিদি খায় না, তবে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসিবত আসছিল, আবু তালেবের ইন্তেকালের পরে সর্বপ্রথম দাঁড়াইছে কে? হামজা রাদিয়াল্লাহু। বিভিন্ন কারণে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ সম্পর্ক ছিল, যা খানদানের অন্যান্যদের সাথে ছিল। এই জন্য ওয়াহশীকে বললেন যে ওয়াহশী, তুমি আমার সামনে এসো না, তুমি দূরে কোথাও যে বসবাস করো। ওই সময় মুসলমান ওই আরব সীমানা পার হয়ে অন্য সীমানার মধ্যে অনেক চলে গেছে।
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই শাম দেশে বসবাস শুরু করলেন। তো উনি যে হযরত হামজা আর ওয়াহশী রাদিয়াল্লাহু উনি যে ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুসলিম এই কথাটা সবার কাছে জানা হয়ে গেছে। এটা ওনার একটা বিশেষ পরিচয় ছিল। আশ্চর্য ভাবে হইল যে ওনাকে আলাদাভাবে সবাই চিনত। একবার ওখানে যে বাড়ির গোলাম ছিলেন উনি, ওই বাড়ির এক ছেলে ব্যবসার উদ্দেশ্যে মুখে সামনে যাওয়ার পরে সে যাই শুনছে যে তাদের যে গোলাম ছিল এক জমানাতে ওয়াহশী, সেখানে বসবাস করে। আজাদ করে দিয়েছে, একটা জমানাতে গোলাম ছিল। ওনার মনে চাইল যে ওয়াহশীকে একটু দেখবে, গেল যে নিজের চেহারাকে সবকিছু ঢেকে রেখে পাওটা একটু খোলা, তো বললো যে আপনি কি আমাকে চিনছেন? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ভালো করে তাকায় চিনার জন্য তো দেখতে হয়, শুধু দেখাই যায় না, শুধু পাওটা খোলা আছে। পাওটা দেখে বললো যে তুমি আমাকে ছেলে না। 3 বয়সের বাচ্চার পাও দেখছিল 30 বছর আগে। 3 বয়সের বাচ্চার পাও দেখছিল কত বছর আগে? 30 বছর আগে। এতখানি মেধা সম্পন্ন ছিলেন না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই তাদের মুখস্থ হয়ে যেত। আন্দাজি বলতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে তারা সংরক্ষণ করতেন এবং যারা ছিল না তাদের সাথে দেখা হলে তাদেরকে জানাইতেন নবীকে কথা বলছে, নবীকে কথা বলছে। এই বয়ান করছেন, নবী কোনো খাস মৌজুদ করে বয়ান করতেন না। নবীর কাছে কেউ জিজ্ঞেস করতো, নবী তার উত্তর দিতেন। নবীর উত্তরটাই হলো শরীয়ত। নবীর উত্তরটা কি? শরীয়ত। প্রথম দিকে তো সাহাবীরা জিজ্ঞেস করতেন, কিন্তু যখন দেখলেন যে জিজ্ঞাসার পরিমাণটা বেড়ে যেতেছে, জিজ্ঞাসার পরিমাণ কি হতেছে? তখন আমরা যে খবরদার তোমরা একটু মনে আছে তাই জিজ্ঞেস করো না। তোমরা যদি জিজ্ঞেস করতে থাকো আর আমি উত্তর দিতে থাকি, তাহলে আস্তে আস্তে তোমাদের জীবন যাপনের ব্যবস্থাটা একটু কঠিন হয়ে যাবে। যেগুলো তোমরা মানতে পারবো না, যেগুলো জিজ্ঞেস করতেই থাকতো, পরে যখন কঠিন হয়ে গেছে তখন আর মানতে পারে না, অধিক কিছুই মানতে পারে না। এই কথার পরে সাহাবীরা একটু সতর্ক হয়ে গেল যে বেশি জিজ্ঞেস করার জন্য পছন্দ করেন না। তখন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করার জন্য উদ্যোগী হইতেন না, আগ্রহ হারাই ফেললেন। নবীর সতর্ক করার কারণে তখন তারা অপেক্ষা করতেন যে যারা সবসময় মদিনাতে থাকে না, মাঝে মাঝে আসে বা নতুন আসছে, এরকম একজন মানুষ যদি আসতো, সে তাদের আত্মবিশ্বাস সম্বন্ধে কিছু জানে না, সে এসে জিজ্ঞেস করলে আপনার বিষয়টা জানতে পারতাম। অপেক্ষা করত, নতুন মানুষ আসতো। একজন গ্রামের লোক আসতেন, বলতে যে ইয়া রাসূলুল্লাহ, ইমানের আলামত কি? আর ইমানদার কি ইমানদার না, তারা আলামত রাখে। সাহাবীরা জিজ্ঞেস করতেছে, গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করছে। খুব মনোযোগ দিয়ে শুনলেন, যারা ছিলেন তারা। নবীজি জবাব দিলেন, ইযা সারাকা হাসানাতু ওয়া সাআতা সাইয়্যাতু ওয়া আনতা মুমিন। যখন ভালো কাম করলে, নেকি কোনো কাম করতে পারলে তোমার ভিতরে খুশি হয়। যখন ভুলে ভুলে কোনো গুনাহ হয়ে গেলে তোমার ভিতরে খারাপ লাগে। কি কথা? বুঝতে তুমি মুমিন। তুমি কি মুমিন? এতগুলো মানুষকে রক্তাক্ত করে গেল, কোন একজনের মধ্যে কোনো আফসোস করছে, কাউকে রক্তাক্ত করা
এটা হারাম হারাম কাম করার পর যাদের ভিতরে কোনো হায় আফসোস নাই, বরং আনন্দ উল্লাস আছে, তারা যদি নিজেদের ইমানদার দাবি করতে চায়, আমাদের কিছু করার নেই। কিন্তু একটু মিলান নবীর কথার সাথে যে আপনি ইমানদার কিনা, আপনি ইমানদার কিনা। তারপরে তো কত মিথ্যা কথাও তারা বলছে যে আমরা করে নিই, নিজেরা নিজেরা বলছে, কত কথা বলছে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মুআজ আল্লাহর হক কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো থেকে জানবো, আপনি বলবেন, আপনি বলবেন আমরা শুনবো। আমাদের আপনার সাথে অঙ্গীকারই ঠিক, আপনি যা বলবেন তাই শুনবো, যা বলবেন শুনবো, মানব। আল্লাহ সামিআ ওয়া তাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। কারণ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে এইভাবে কামা হুয়া, আল্লাহ যেরকম কিরকম কোনো শরীক নেই, কিরকম আল্লাহ তাআলা কোনো শরীক নেই। কেউ আল্লাহ তাআলা মতো না, আল্লাহ তাআলাও কারো মতো না। জন্মগতভাবে কারো সন্তান না, এবং আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই কথা তার পরিমাণ হতে হবে। আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, নিজেও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ তাআলার মতো কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলাকে এইভাবে মানতে হবে। আখিরাতের প্রস্তুতির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম কাজটা হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার কি আনা? ঈমান আনা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সমস্ত জাতিবাচক পরিচয় করে এবং গুণবাচক পরিচয় করে, শুরু করে গুণবাচক পরিচয় করে। মহান গুণ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার রহমত সকলের জন্য দয়া। মুসলমান সকলের জন্য দয়া। দুনিয়াতে আখিরাতে শুধু মুসলমানদের উপর দয়া, অমুসলমানদের জন্য আল্লাহ তাআলা মুসলমানরা আখিরাতে আল্লাহ তাআলার কোনো দয়া দেখতে পাবে না। দুনিয়াতে তারাও আল্লাহ তাআলার দয়ার মধ্যে বেশি আছে, ডুবে আছে। যে কিডনিতে সমস্যা হলে মানুষ বেকার হয়ে যায়, এই কিডনিটা আমাদের এই কিডনি কে দিয়েছেন ভাই? আল্লাহ। যারা ঈমান আনে তাদের কিডনি কে দিয়েছেন? হার্ট ব্লক হয়ে গেলে মানুষ মারা যায়। ইজারা আমাদের হার্ট দিয়েছে এবং সফল আছে, ঠিক আছে আল্লাহ। যারা আল্লাহ শিক্ষা করে তাদেরকে হাত কে দিয়েছেন? আল্লাহ। চোখ না থাকলে মানুষ দেখে না, একা একা হাঁটতে যে অন্ধ মানুষ কখনো আগুনে পড়ে, কখনো কাটার মধ্যে পড়ে যায়, কখনো খাটে পড়ে, কখনো নদীতে পড়ে, কখনো পিছলে যায়। চোখ না থাকলে এই যে আল্লাহ তাআলা, এই যে আমাদের কাছে চোখ আছে, চোখ কে দিয়েছেন? আল্লাহ। যারা আপনাদের মানে তাদেরকে চোখ কে দিয়েছেন? আল্লাহ। এর কথা আমরা যে খাবারগুলো খাই, এই কোনটার মধ্যে রক্ত মাখানো থাকে, কোনটার মধ্যে ক্যালসিয়াম মাখানো থাকে, হ্যাঁ? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই খাবারটা পেটে যাওয়ার পরে এই খাবারের থেকে রক্ত, ক্যালসিয়াম
এগুলো কে বানায়? আল্লাহ। যারা আল্লাহকে মানে না তাদের রক্তকে কে বানায়? আল্লাহ। এরকম দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান সকলের জন্য দয়াবান, সকলের জন্য কি দয়াবান। আখিরাতে আল্লাহ তাআলা রহিম শুধু মুসলমানদের উপরে দয়াবান। মুসলমানেরা আল্লাহ তাআলার কাছে যেতে পারবে না, কারণ কিয়ামতের আদালত হলো তিনটা। কিয়ামতের আদালত কয়টা? তিনটা। একটা হলো কুফর শিরকের আদালত। দুনিয়াতে যারা ঈমান আনে আল্লাহর সাথে শরীক করছে তাদের বেশি ওই আদালতে হবে, যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের বেশি ওই আদালতে হবে। তারপরে বান্দার হকের আদালতে যাবে। কোন মুসলমান যদি কোন মুসলমানের হক নষ্ট করে থাকে, কিয়ামতের ময়দানে এই হক আল্লাহ তাআলা মুসলমানের কাছ থেকে আদায় করবে। আর কোন মুসলমান যদি কোন মুসলমানের হক নষ্ট করে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মুসলমানের থেকে ওই মুসলমানের হককে আদায় করে নেবে। অধিকার, সব মানুষের কিছু অধিকার আছে। যার যার বাড়িতে যার তার অধিকার, যার যার সম্পদ যার তার অধিকার, যার যার মাল তার তার অধিকার। ছেলে মেয়ে ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার মা বাবা, সে মুসলমান হোক সে মুসলমান হোক, এগুলো অধিকার। অধিকারের মধ্যে একজন অধিকারের মধ্যে আরেকজন হস্তক্ষেপ করবে শরীরের এই জন্য না। অধিকার যাকে যেতে দেওয়া হয়েছে ওটা তার কাছেই থাকবে। জোর জোর করে ওই অধিকার ছিনাই নেওয়া যাবে না। বাস বান্দার হকের আদালত যদি তারা আসবে, আল্লাহর হকের আদালতে যেতে পারবে। অর্থাৎ আল্লাহর হকের আদালতে যেতে হলে ঈমান লাগবে, নেকামল লাগবে। ঈমান আর নেকামল যদি না থাকে তাহলে মন্দ আলোচনা করব, তারা আল্লাহর হকের আদালতে যেতে পারবে না। ওদেরকে বান্দার হক থেকেই আর বান্দার হকের আদালত থেকেই তাকে জাহান্নামে চলে যেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আখিরাতের যে বিচারের দিবসে, আখিরাতের জগতে আল্লাহ তাআলা কি শুধুমাত্র মুমিনদের জন্য, কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলমানদের জন্য না। তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য কি জাহান্নাম। জান্নাতে যারা যাবে তাদের যে মুক্তি নিয়োগ, প্রতিটা মুহূর্তে নিয়ামত বাড়তে থাকবে। অন্যরকম জাহান্নামে যারা যাবে তাদের প্রতিটা মুহূর্তে আযাব বাড়বে। প্রথম দিন যে পরিমাণে আযাব ছিল, আযাবের পরিমাণ যেটা ছিল দ্বিতীয় দিন তার চেয়ে অনেক বেশি। দ্বিতীয় দিনে যে পরিমাণ থাকবে তৃতীয় দিনে তার চেয়ে অনেক বেশি। মেরে মোহতারাম দোস্ত, কারণে আখিরাত হলো ইয়াউমুল জাযা, বিনিময় পাওয়ার দিন। জামা তাদিরু তুলানু, যেরকম করবো তোমার জন্য অপেক্ষা করবে, ওইরকমই পাবে। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়াতে যে জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা হলো আল্লাহ নবী বলেন ওয়ানসিল খলিকুল আখিরা। এই কথাটা মানুষ ভুলে গেছে, আর এই কথাটা ভুলে যাওয়ার মধ্যেই আধুনিকতা। এই কথা ভুলে যাওয়ার মধ্যেই আধুনিকতা, ভদ্রতা, সভ্যতা, এটার নাম দিয়েছে সভ্যতা। বানানো যে জন্য বানাইলে এটাকে ভুলে যাওয়ার নাম বলে সভ্যতা। এটার নাম হলো ভদ্রতা। তো মেরে মোহতারাম বুজুর্গ, সমস্ত নবীগণ এই দুটো জিনিসই মনে করে যাওয়ার জন্য আসছে। এই দুটো জিনিস ওঠানোর জন্য আসছে। তুমি মানো আখিরাতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতির মধ্যে
নেক আমল হাজারো আছে। দুনিয়াতে গুরুত্বপূর্ণ নেক আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই কথা নেক আমল আরো কিছু আছে। নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে মা বাবার খেদমত করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝা গেল যে শুধু এই কয়টা এগুলোর কি এই কয়টা কারণে সাতটা খারাপ কিছু এই জায়গাটা বসবাসের জন্য হয়েছে, শুধু বলে গেল না, আরো কিছু লাগছে। আজকাল ইঞ্জিনিয়ারের যে দালাল বানায়, ইঞ্জিনিয়াররা দালাল বানায়, কলম দিয়ে সাপ দিয়ে খারাপ করার পরে স্বাভাবিকভাবে কমপ্লিট করতে যে পরিমাণে খরচের ফাউন্ডেশন সহ গেছে, স্বাভাবিকভাবে কমপ্লিট করতে ওই পরিমাণে লাগে। আর যদি কেউ অস্বাভাবিক খরচ করতে চায়, তাইলে 20 ফিট বাই 25 ফিট লম্বা চড়া একটা কান্নার পিছনে 1.5 কোটি টাকা খরচ করে, বলো না? একটা ফ্ল্যাট পিছনে যে 15-20 কোটি টাকা খরচ করে ফেলে, এটা তো অস্বাভাবিক খরচ। কিন্তু স্বাভাবিকভাবে যদি করতে চায়, তাইলে কর্মমার সাথে পরে এই পর্যন্ত যত টাকা লাগছে আরো কত টাকা লাগে। তবে বর্তমান অবস্থা বুঝুন, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত এটা হলো কলমার সাথ। এটা কি কলমার সাথ? ইসলামের ঘরটাকে, ইমানের ঘরটাকে পরিপূর্ণ করতে হইলে আরো একটা মেহনত লাগবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লেই যদি ইমানদার হইতো, তাহলে কিছু মানুষকে আল্লাহ তাআলা মুনাফিক হিসেবে ঘোষণা করে বললেন। তার কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই? বৃষ্টি বাদলের অজুহাত না থাকলে মসজিদে নববীতে নবী বিশ্বনাথ নামাজে পড়তো, তারা নবীজি বিশ্বনাথ নামাজে পড়তো। সব যুদ্ধের ময়দানে যুদ্ধের সময় নবীর সাথে রওনা দিত। যাইতে যাইতে বুদ্ধি পাকাইতো, কত দূর যেয়ে বুদ্ধি পাকাইতো। এক একজন এক একরকম মিথ্যা কথা বলে চলে আসতো। বলে বুদ্ধিটা মদিনাতে থাকতে পাকাইল না কেন? মদিনায় থাকতে এই জন্য পাকায় নাই, যাবে একসাথে কিছু যুদ্ধ করে 20 করে 50 জন থাকবে, যদি চলে আসে নবীর সাথে যারা থাকবে ওদের মধ্যে একটা দুর্বলতা তোমাদের ঠিকই ঠিক না। 5 জনের এক জায়গাতে যাই কিছু মধ্যে থেকে 3 জন দূরে যাওয়া যাবো না। ওই দুজনের মধ্যে কি আগের মতো থাকে না, কমে যায়? এই দুঃখটা কমানোর জন্য এই চক্রান্তটা করবে। সর্বজনীন হজরত ওমর হায়দার সাহাবী বলে, সাহাবীর সম্বন্ধে আল্লাহ ঘোষণা করেছেন তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা রাজি হয়েছে। ওনার সম্বন্ধে ঘোষণা হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকরা জাহান্নামের অন্তরে থাকবে। তারা এক সবলে দেখেছে ওখানে যেতে যুদ্ধ চলে আসছে। তো সাহাবীরা নবীর নাম মুনাফিকরা বলে সাহাবী হয়ে গেছে। মুনাফিকরা কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। তাহলে তো তারাও তো জান্নাতি, শুধু সুবহানাল্লাহ সব সাহাবী জান্নাতি। দেখি প্রমাণ আছে। तो मेरे को कुरान दूसरा बोलो ला इलाहा इल्लल्लाह শুধু পড়লেই ইমানদার হয়ে যাবে কোনো কথা নেই। আরো কিছু কাম আছে, আরো কি আছে? কাম আছে, আরো কি আছে? আরো কিছু কাম আছে। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার জীবন, বাকি জীবন দুইটা জিনিস নিয়ে বাকি জীবন পুরো করতে হবে। কয়টা জিনিস নিয়ে বাকি জীবন পুরো করতে হবে? একটা হলো আল্লাহর হুকুম,
কে কি ভাই? আল্লাহ বুঝা যাবে না। আল্লাহ হুকুম দুই রকমের আছে, দুই রকমের আছে। কিছু হুকুম আছে করতে বলছে, কিছু হুকুম আছে নিষেধ করছে। করো না, শরাব পান করো না, জেনা করো না, খাওয়ার মধ্যে ভাগ বসাবে এই জন্য সন্তানদের উপকরণ করো না, সন্তান আশা বন্ধ করো না, সন্তান আশা কি করো না, বন্ধ করো না। অনেকে তো বিভিন্ন দেশ তাকে অ্যাওয়ার্ড দিছে, ডিগ্রি দিছে। একটা ডিগ্রি দিছে হলো সে সন্তান আশা ঠেকাইতে পারছে, সন্তানের জন্মের হার, ছেলে সন্তান জন্মের হার কমাইতে পারছে, এই জন্য সে পুরস্কার পাইছে। অথচ আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, লাখের টাকার ভয়তে সন্তান আশা পথের বাধা সৃষ্টি করো না, এটাও একটা পথ। হাদিসের মধ্যে ওয়াদে খবি বলা হয়েছে, গুপ্ত হত্যা, সন্তানের জন্ম হইতে না পারে চেষ্টা করে গুপ্ত হত্যা বলা হয়েছে। কি বলা হয়েছে? গুপ্ত হত্যা বলা হয়েছে। কারণ প্রত্যেকটা পুরুষের মধ্যে এবং প্রত্যেকটা মহিলাদের মধ্যে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত আল্লাহ তাআলা বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা রাখছেন। এই ক্ষমতাটাকে বাধা দেওয়া, এটি বাচ্চাকে খুন করা, এটা বাচ্চাকে কি করা? খুন করা। আল্লাহর হুকুমের লঙ্ঘন করে অ্যাওয়ার্ড পাইছে, মেরে মোহতারাম আল্লাহ খুশি, একবার মনে হয় যে কি করে হাসতেছে। আল্লাহ তাআলা কিছুই বলেন নাই, ধরেন নাই, মনে করছে যে এটা কোনো অন্যায়, অন্যায় বিরুদ্ধে কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে ধরার জায়গা না। দুনিয়াতে আল্লাহ তাআলা কাম করার ক্ষমতা দিচ্ছেন, চিন্তার শক্তি দিচ্ছেন। কি কাম করলে আখিরাতের জন্য ভালো হবে নবীর মাধ্যমে বলে দিচ্ছেন, কোরআনের মাধ্যমে বলে দিচ্ছেন। কি কাম করলে আখিরাতের ক্ষতি হবে তা বলে দিচ্ছেন। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে ভালো মতো চলো, তুমি চাইলে মন্দ মতো চলো, তোমার ইচ্ছা। কিন্তু যে পথে তুমি চলো না কেন, শেষ পর্যন্ত আল্লাহর সামনে যে হাজির হইতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তুবআসুন। নবী আপনি মারা যাবেন, এরপরে আপনারা সকলেই আপনার রবের কাছে, আপনাদের রবের কাছে উঠবেন, জমা হবে, একত্রিত হবে। আউয়ালিন আখিরিন সব আল্লাহর সামনে যে হাজির হবে। আর কোনো রাস্তাই আখেরে কোনো রাস্তাই নেই, অবশ্যই উঠে একটাই রাস্তা, সেই উত্তর মেরুতে কবর হোক আর দক্ষিণ মেরুতে কবর হোক, পূর্ব মেরুতে কবর হোক আর পশ্চিম মেরুতে কবর হোক, মেরুর মধ্যে রাস্তা একটাই, উঠে খালি ওই সামনের দিকে যাইতে চায়। আর প্রত্যেকের সামনের দিকে হলো হাসরের ময়দান, প্রত্যেকের সামনের দিকে কি রাস্তাকে ভুল করবে না, কি করবে না, রাস্তাকে ভুল করবে না। আজ পর্যন্ত কি শুনছেন কোন গর্ভবতী মায়ের বাচ্চাটা মুখ দিয়ে বেরিয়েছে? শুনছেন তো? তাহলে এটা দুনিয়াতে আসার রাস্তা না। দুনিয়াতে আসার রাস্তা যেটা, ওই রাস্তা দিয়ে থেকে আসতে হবে। বাচ্চার জন্মের আগে আল্লাহ তাআলা রাস্তাকে সুগম করে দেন যাতে বাচ্চারা দুনিয়াতে আসতে পারে। সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ তাআলা রাস্তাকে সুগম করে দেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মুক্তি কোনো মেয়েদের বাচ্চা, কোনো মায়ের বাচ্চা দুনিয়াতে আসে নাই। মুক্তি কোনো গাভীর বাচ্চা দুনিয়াতে আসে নাই। মুক্তি কোনো বকরির বাচ্চা দুনিয়াতে আসে নাই। কেন আসার রাস্তা এটা না
যে রাস্তা দিয়ে আসার ওই রাস্তা দিয়ে আসছে, ওই রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তা দিয়ে আসছে। তাহলে আজকে তো সিজার করে দেওয়া, ঠিক আছে, গলার এখান থেকে এটা বের করে সিজারটা করেন কোথায়? সিজারটা কোথায় করে? পিঠে করে না গাড়ির ওখানে করে? গাড়ির ওখান দিয়ে বের করে দেখা যায়। তো মেরে মুক্তরাম বুঝতে হবে, দুর্গম কবরের থেকে যখন রওনা দিবে তখন রাস্তা একটাই, হাসরের ময়দানের দিকে। এতে উত্তর দিক থেকে আসলো, দক্ষিণ দিক থেকে আসলো, পূর্ব দিক থেকে আসলো বা পশ্চিম দিক থেকে, রাস্তা একটাই, জমা হইতেই হবে। কারণ আল্লাহ তাআলা যেতে চাইলে ওইটাই হবে, আল্লাহ তাআলা যেতে চাইলে ওটা হবে না। এটা হবে না, হবে না। আল্লাহ তাআলা নবীকে নুসরত করতে চাইলেন মদিনাতে যাওয়া, কাফেরদের মোকাবেলাতে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মদিনাতে যাওয়ার পর এজন্য মক্কা থেকে বের করে দিয়ে গেলেন। নাকি মক্কায় যদি নবী যুদ্ধ দিচ্ছিলেন, এতদিন পর্যন্ত আল্লাহর ভিতরে নামাজের কোনো দুর্বলতা ছিল, দুর্বলতা ছিল নাকি? আল্লাহ চাইছেন না, আল্লাহ তাআলা চাইছেন এইভাবে। মক্কার মানুষের তো নবীকে মানতে একটু কষ্ট হইতেছে, কারো মানতে যায়, কারো নাতি। এটা একটু হয় নাকি? 2 দিনের বাচ্চা, 6 দিনের বাচ্চা, চাষার এখন পর্যন্ত বাচ্চা আসে, চাষাদের একজন পেলে চাষাদের একজন পেলে কেমন মানুষের বড়, সেই দিনের বাচ্চাটাকে দিচ্ছে। যারা নবীকে হালকা দৃষ্টিতে দেখছে, দৃষ্টিতে যারা দেখতেছিল, অন্যদের যারা সম্মানের দৃষ্টিতে দেখছে, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন এমন মানুষদের কাছে যারা নবীকে বড় ইস্তেকবাল করলো। কি করলো ভাই? কারা যখন প্রথম দাওয়াত পাইল এক পাহাড়ের ঘাটিতে, মিরাজ বছর অবস্থা আসলে বিদায় হইল। কেউ মুক্তারেবা যাইতো, কেউ যাইতো না, কেউ আহমদে যাইতো, কেউ যাইতো না। পুরাগার যারা তাদেরকে উত্তরাতে আমার দূরে আসবে, আমরা আগের থেকেই পাব। কি করবো? আমরা আগের থেকেই পাব। মূল মক্কাটা মিনাতেই, এখনো মূল মক্কাটা মিনাতেই হয়। আর আমাদের সমাজ থেকে যাওয়া শুরু করে গালা করা পর্যন্ত যায়, তারপর আবার গালা করার পরে কিন্তু হজের পরে 4 দিন মানুষের মিনাতে থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে বলে মদিনাবাসী কয়েকজনকে নিয়ে আসেন, তাদের চলাফেরা একটু তার কাছে ভালো হবে, নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি তারা শুনে সত্য বলে আপনার বলল, তারা 7 জন মানুষ মুসলমান হয়ে গেল। নবীজি বললেন যে আমি যদি তোমাদের দেশে চলে যেতে চাই, তাহলে কি তোমরা আমাকে নিয়ে যাবা? যদি আমি চলো না, সবে মাত্র আমরা মুসলমান হলাম, আমরা আমাদের এলাকাতে যাই, কিছু মানুষকে দাওয়াত দেই, সংখ্যা যখন বাড়বে তখন আপনাকে জানাবো। এরপরে মুসলমান সহ আরো কিছু মানুষ নিয়ে হাজির হইল, নতুন করে 1200 মানুষ মুসলমান হইল। নবীজি বললেন যে এখন কি তোমরা আমাকে নিতে পারো তোমাদের দেশে? কারণ এখানে দাওয়াত দিতে যে অনেক বাধা, অনেক বাধা। সাহাবারা মদিনার মানুষেরা আশ্চর্য জবাব দিল, কি বলল? ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমাদের মধ্যে কলহ বিবাদ বিদ্যমান, ব্যবস্থা আপনাকে নিয়ে গেলে আপনাকে আবার নতুন ইস্যু বাড়াবে, আমরা সংখ্যাটা একটু বাড়ি, আমরা চেষ্টা করি যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে ওটা শেষ করা যায় কিনা। এটা কারা বলতেছে? নতুন মুসলমানেরা বলতেছে।
এটা কোনো মুনাফিকদের কথা না, তাদের কথা নতুন মুসলমানদের কথা। মুসলমানরা কবহজরাত করতে চেয়েছে, এটা সম্ভব, কিন্তু মুনাফিকরা যদি বলে যে আমরা একটু মিলে যাই সবাই, তো এটি সম্ভব নাকি? মুনাফিকদের সাথে মিলা যাবে না, মুনাফিকদের সাথে মিলা যাবে না। নাফরমানের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, তওবার রাস্তা দিয়ে ঢুকতে হবে, তওবার রাস্তা দিয়ে ঢুকতে হবে। এর আগে যত রকমের বাহানাই করুক না কেন, যত রকমের প্রতি আটক না কেন, আমাদেরকে ইমানদারির পরিচয় দিতে হবে। কিসের পরিচয় দিতে হবে? ইমানদারির পরিচয় দিতে হবে। ইমানদারি এক করতে দুইবার ঢুকে না, ইমানদার কি করে এক করতে দুইবার ঢুকে না। বহুদিন পর্যন্ত তাদেরকে আমরা মাথায় তুলে রাখছি, কিন্তু যখন তাদের ভিতরটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, পশুর চেয়েও খারাপ, বিশেষই খারাপ, পশুর চেয়েও খারাপ। একটা ষাঁড়ের সামনে একটা ষাঁড় জব করে, দেখবেন যখন চিল্লি ওর সুন্দর সুন্দর কারণে আপনার পর্যন্ত মা এসে থাকে, হ্যাঁ, ওদের মধ্যে পশুর স্বভাব, পশুর আত্মাও নাই। নিচে কানে শোনেন, যাদেরকে আরাম করা হয়েছে তাদেরকে আপনাদের মুখ থেকে নিচে কানে শোনেন, ভাই আপনাদের কিভাবে আরাম করছে। একটা শুকুরের সামনে আর একটা শুকুর যদি মারতে থাকে, যে সামনে আসে শুকুরে কাঁদতে থাকে, উটের তো কথাই নেই, বকরির তো কথাই নেই, মেরা মুক্তরা অবস্থা তাদের সাথে কোনো হাত মিলানোর সুযোগ নেই। কি মিলানোর সুযোগ নেই? হাত মিলানোর সুযোগ নেই। একটাই রাস্তা আছে, সেটা হলো অপরাধকে স্বীকার করে শুধু আল্লাহ প্রকাশ্যে স্বীকার করতে হবে, বলতে হবে যে আমি এই করছি, পয়লা ডিসেম্বর পরে আমি এই কাম করছি, স্বীকার যেতে হবে, বাংলা প্রকাশ, তারপরে তওবা করতে হবে। তারপরে তওবা, যে অপরাধটা প্রকাশ্যে করে ওর তওবা প্রকাশ্যে করতে হয়, যে অপরাধটা গোপনে করে ওর তওবা কোথায় করতে হয়? গোপনে করতে হয়, গোপনে করতে হয়। যে অপরাধটার সম্পর্ক বান্দার সাথে, ওই অপরাধটা যেন মাপ চাইতে হয় বান্দার কাছে। ওই ঘটনার নাটক বড় একজন অবরুদ্ধ কর্মকর্তা, উনি কিছুদিন যাবত আছেন মাওলানা জুবাইরের কাছে মাপ চাইতে। আমার এসে কয়েকজন বলে, হুজুর আমরা একটু যাই, উনি একটু মাওলানা জুবাইরের কাছে মাপ চাইতে চায়। আমরা মাওলানা জুবাইরের কি কোনো আঘাত আছে? কোনো বাড়ির কাজ আছে? মাথা ফাটছে? কিডনি নষ্ট হয়েছে? জুবাইরের কাছে মাপ চাইলে কি হবে? জুবাইরের কাছে মাপ চাইলে হবে না। ওকে বলেন ও সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওই 5,500 মানুষের কাছে যে মাপ চায়। ওই বারো আর আগের 6 জন, 12,000 আর আগের 6, 18 বা 19 জন, তারা বললো যে রাসূলুল্লাহ নেওয়া যাবে না, আমরা নিজেরাই আমসা বলতে পারবো। আমসা বলতে কি? এটা কি? তারপরে আমি আমাদের জওয়াব ফলো করব। ওনারা কারা বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের কথা আশ্বস্ত হওয়া যায়, মুনাফিকদের কথা না। তো মুনাফিক যদি বলে যে আমি ভালো হয়ে গেছি, আমি আবার আপনাদের সাথে চলতে চাই, কোন রাস্তা দিয়ে
এরপরে হচ্ছে 72 মাসের জন্য খুবই 12 মহিলা আবার ইসলাম কবুল করে তাদের 72 আর 12 সব মিলে 84 আর 12 প্রায় 100 জনের মধ্যে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি চিন্তা করা শুরু করেছো এখন কি করবে? এখন পরিবেশ অনুকূল, আর পরিবেশ কি অনুকূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনুমতি দিলেন যাও যার যার সুবিধা মতো হিজরতের মদিনাতে চলে যান। নবী কেমন তাদেরকে পাঠাই দিলেন, নিজে যাওয়া শুরু করলেন না। রাস্তাঘাটে যদি কোনো সমস্যা থাকে বললেন তোরা যাই আমি একটু খবর নিয়েছি, এরকম নাকি? আরে ভক্তরা বুজুর্গ এটা তো ওরা বলতে পারে যারা কিন্তু বায়াত করে যে নবী নিজের সুন্নত থেকে সরে গেছে। সকালবেলা একটা গুণ চলে, বিকালবেলা আর একটা গুণ চলে। আল্লাহর কথার সাথে মিলে না। আল্লাহ তাআলা বলেন মা ইয়াকুতু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বলে যা আছে তাই বলে না, আমি যা বলতে বলি তাই বলে। নিজের সুন্নত থেকে সরে যাওয়ার অধিকার কি নবীর আছে? কারণ মহতরাম মুসলিম এগুলো বলে কেন? এগুলো বলে এই জন্য নবীদেরকে যখন দোষারোপ করতে করতে নবীরাও গোনা নবীদেরও গোনা হতে পারে এই কথাটা প্রমাণ করতে পারবে, তখন নিজের মত যেতে ওইটা মানুষের সামনে ছড়ানোর জন্য সমাজে কি মাননা তাদের এই দোষ করছে, তারা তো এই দোষে দোষী, তাদেরটা কি মাননা? এই জন্য নবীদের উপরে বিভিন্ন দোষারোপ করার জন্য দুঃসাহস দেখাইতেছে, নিজের ঘৃণ স্বার্থকে আদায় করার জন্য, নিজের কল্পিত একটা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আসল রহস্যটা এখানে আল্লাহ তাআলার সিদ্ধান্তটা ভুল। মুসা আলাইহিস সালামের পক্ষে অযোগ্য মানুষকে নবী পাঠানো, নবী বলে পাঠিয়েছে, এই জন্য বলতেছে অযোগ্য মানুষ ইসু আলাইহিস সালামের কে নবী বানানোর সিদ্ধান্ত ভুল ছিল, সে অযোগ্য ছিল, তার দিন আল্লাহ থেকে ছিল না। এটা কেন বলে? আল্লাহ তাআলাকে অযোগ্য প্রমাণ করার জন্য। যখন আল্লাহ তাআলা অযোগ্য হবে, অযোগ্য প্রমাণ করতে পারবে, তখন নিজেই খোদা হবে, খোদাই দাবি করবে, নিজেই নবী দাবি করবে। এরকম করার দোষটা খোদাই দাবি বাকি রয়েছে কোথায়? নবীজি জান্নাতের অনেক সুসংবাদ দিয়েছেন, কিন্তু এরকম কিন্তু আপনি বলছেন যে আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব, এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। পাঁচ ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়লে আমি তাকে নিজের জিম্মায় জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে নিতে পারা, জাহান্নাম থেকে বাঁচাইতে পারা এই অধিকারটা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো আছে? কিন্তু উনি বলেন যে আমাকে যে হযরত মানবে না, আমি মানবে না, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তো একজনে আরেকজনের সাথে কোলে উঠেছে, কোলে এসাইড করে বলে না কোলে দিয়ে খাওয়ায়, কোলে উঠেছে আজকে কোলে বাজে পড়া রাস্তা কে যে উঠে যায় কেউ যদি খায় সদা সঙ্গে সঙ্গে এসাইড করে তো আল্লাহ ঘোড়া করে পাচ্ছে, মানুষের কোনো উপকার আছে না। একজনে আরেকজনের সাথে কোলে উঠেছে, যদি যে কাজটা করছো সোরার করে সোরে করার দরকার, কিন্তু সুবহানাল্লাহ নাই সোরা তবে তো সোরে বলা দরকার, কিছু বললাম না। এর মহল্লা অবস্থা তো জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, খালি খোদাই দাবি করে নাই। আমাদের জন্য অনেকের মায়া আরে সুন্দর কামটা ছিল, নিজেদের মধ্যে ভাগাভাগি করে দল বানাই দিল,
কি মায়া তোমার দিনের জন্য এত মায়া, নামাজের মধ্যে সুন্নত করা বলো তো। যাদের কাছে তোমার যাবে তাদের কাছে জিজ্ঞেস করতে যে আমার মায়াটা ঠিক আছে কিনা, সুন্নত করা তাও জিজ্ঞেস করো, আর আমার মায়াটা ঠিক আছে কিনা তাও জিজ্ঞেস করো।
মুসলমানদেরকে ধ্বংস করতে চাইলে অপের স্রোতে আসতো তবলিগের ধ্বংস করার জন্য তবলিগের স্রোতে আসছে তবলিগের স্রোতে আসছে Allah Allah subhanahu wa ta'ala Allah সকল সিদ্ধান্তকে বিনা বাক্য ব্যয় মেনে নিতে হবে ফেরেশতাদের বাবা সৃষ্টি এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তাআলা সিদ্ধান্ত যেটা বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমি আল্লাহর পরিমাণ আল্লাহর নাম মনে ফেরেশতাদের তাদের সিদ্ধান্ত তাদের উপরে কাজ নিশ্চয় তাদেরকে মহৎ উদ্দেশ্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে তারা সামান্য কোনো জাতি হবে তারা গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হতে গুনাহ করার কোনো শক্তি ইচ্ছা তাদের মধ্যে নাই দূরে তৈরি করা নির্দোষ এবং আল্লাহ তাআলা চূড়ান্ত ফরমাবারদার মানব জন্মের পরে যারা যে কারণে মধ্যে লাগেছে এর ওই কারণে মধ্যে আছে কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা তার মৃত্যু পর্যন্ত করার জন্য মারেছে জন্মের পর থেকে মৃত্যু করছে মৃত্যু আছে বাইরে মামুন পাওয়া বলে তাদের চলে গেছে কেমন তো মৃত্যু করতে নাই ওই কথা বলতে হবে কিছু ফেরেশতা চেষ্টা করা হয় তাই মামুন ফেরেশতা আমাদের করে তো আমাদের বাইরে মামুনকে পাওয়া করা তব করেছে যে করেছে কেমন এইভাবে জায়গাতে তাদের হয়েছে ওইভাবে শরীর আমরা করতে থাকবে এবং তারপর ওই মুসলিমরা মৃত্যু হবে আসলে তাদের সে উঠে ভয়তে আমাদের এটা হলো লেখতারের আওয়াজ দুষ্টুগুলা বসেন ওই লোকটা লেখতার তাদের বসেন যারা সব ফল পালন করে সব নিষিদ্ধ জিনিস থেকে থাকে এরপর তার ভিতরে এত মন ভয় থাকে যায় না যদি কবুল না হয় কবুল না করার ভয় যে আমাদের আমলটা কবুল হওয়ার যোগ্য হয় মানে আমাদের কি হয় কবুল হওয়ার যোগ্য হয় এই জন্য আমাদের শেষ আমলটা হলো আপনি দরুদ শরীফ পড়ে শেষ আমলটা কি ইস্তেগফার আল্লাহর কাছে ভয় করে নামাজ পড়া জানেন নামাজটা খুবই কথা খুবই কথা আমি তোমার কাছে মাফ করতে নাই এখন লাগে বসে তোমার কাছে মাফ করতে নাই তুমি তোমার যোগ্য বলে আমাকে মাফ করো আল্লাহ তাআলা যোগ্য রাখবেন আল্লাহ তাআলা নিজের নাম কি মুসলিম নাই নিজের নাম কি মুসলিম কি ওই জানা ওই সন্তান যে সকলকে যে সকল কাজগুলো দেয় যে যেগুলো কাজগুলো দেয় ওই কারিগুলো কারো সমাধান করে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন যে নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আইনা ওয়া নাফসি জুলমান কাছে অসংখ্য গুনাহ আমি আমার জুলুম করছি গুনাহ করছি অসংখ্য বলে জুলুম আইলা করছি আমি মাফ করার তুমি সাহায্য করে আমার কোনো গুনাহ যদি আমার মা মাফ করে দেয় মাফ করে দেয় কারণ মা গুনাহ মাফ করা গুনাহ মাফ করা আল্লাহ তাআলা আগে মা বানাইছে মা তো অনেক কাজের জন্য বানাইছে কিন্তু গুনাহ মাফ করা দিকে মাফ করে আল্লাহ দেন আর মাকে দেন আপাকে দেন উস্তাদকে দেন গফার কানা আল্লাহ মাফ করার জন্য
এখন আছে আলহামদুলিল্লাহ। যেইভাবে আল্লাহকে স্বীকার করা হবে ওইভাবে আমার আল্লাহ গফফার, মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ তুমি ছাড়া মাফ করার কেউ নাই। আল্লাহ ইয়াগফিরু ইল্লা আনতা, শুকর আমার মাফ করতে হবে। এত খারাপ হয়েছি আমি যে মাফ করতে হবে। যেমন মানুষ সবাই ডাক্তারকে বলে, ভাই আপনার এই বাবা কোনো চিকিৎসা আপনার কাছে নাই, বলেন ডাক্তার যখন সহায় হয়ে যায় অনেক কথা বলে। যারা নাকি ফল খাইছে তারা আমাদের কথা বলে, আইসি বানাইছে, সিসি বানাইছে, ফল বসাইছে, সমস্যা নেই। আইসিতে রাখেন, রাখেন কি করে দেবা, মানে রাখেন, রাখলে 50,000 60,000 টাকা করে বিল করুন। ডাক্তার না সেটা এগুলো আবার যাদের কাছে আইসিইউ আছে তাদের কাছে মস্তানো আছে, সরকারি মস্তানো আছে, বেসরকারি মস্তানো আছে। ওটা কোনো উচ্চবাচ্চা করা যাবে না, করলে এগুলোতে সাথে সাথে ভর্তি হয়ে গেছে সরকারি মস্তানো। সরকারি মস্তানের সাথে যোগাযোগ না একটু হসপিটাল চলে যাবে। আমাদের আছে ওখানে আগে তো একজন সিআই র্যাঙ্কের লোক চিকিৎসক লাইনে থাকতো, এখন একজন এসপিআর পোস্টিং হয়েছে। আমাদের কোন সাধারণ লোক হয় সবকিছু দিয়ে কেমন যেন মালিক হিসেবে হুকুম দিয়ে বানাই দিয়ে না হওয়ার কোনো সুযোগ নাই, না হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সরকারি মস্তানরা কি হয়েছে যারা এক্সিস্ট করে তাদের কাছে সরকারি মস্তান বেসরকারি মস্তান কথা বলতে পারবে, এক্সিস্ট পর্যন্ত হাতে বাইরে করতে পারবে কিন্তু যে মস্তানটা ঘেরানোর লোকে এখানে কোনো চলাচল হবে না। তুমি একটা ফুটবল অবস্থা বুঝবো আল্লাহ কাছে বলছি আল্লাহ মাফ করো, তুমি ইশারা করছি আর আমি এমন করবো যখন মাফ করতে বলো তখন বলেছে নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো। যে নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কথা বলতো, যে যত বড় আমল আল্লাহ পছন্দ করতে পারে সে তত নিজেকে খুশি সে তত নিজেকে কি মনে করে, খুশি মনে করে। সে বড়াই করে না, সে কি করে না, বড়াই করে না। দেখুন না তুমি পুরো আলেম কিছু দেখতে পারে না, তারপরে যে আমরা ওই বলে দাও ওরা কি বলে দাও সমস্ত আমাদের কি করে তারা বলে আমরা ওই বলে দাও দুই মান পাবো আমার তো মনে কি প্রভু জায়গা তারপর no,
সেটা মহতারাম প্রস্তাব বলবো যার ভিতরে যত বেশি যোগ্যতা অর্জন হবে এই আলোচনার কারণে সে ততখানি বিনয়ী হবে, ততখানি কি হবে? বিনয়ী হবে। যে জ্ঞানের যত বেশি পাওনা আনন্দ হবে ওই রান্নার উপর যে ঝুঁকে পড়বে, যে জ্ঞানের যত বেশি আনন্দ হবে ওই রান্নার তত বেশি ঝুঁকে পড়বে। আর যদি এমন হয় যে লোকটা একদিন তো রাখার যোগ্যতা নাই, তো কি হয় তখন তো ঘরেই মাটি করবে, তো মুখে ধরে নিয়মিত যারা আমার বেশি সুন্দর হবে সে তো বেশি বিনয়ী হবে, তত বেশি হবে বিনয়ী হবে। মুসলমান যদি বিনয়ী হয় আল্লাহর ভয় তার ভিতরে এত গাঢ় হবে তার চোখে সবসময় পানি ঝরতে থাকে। আর মুনাফিক যদি বিনয়ী হয় যত বেশি বিনয়ী হবে তত বেশি মিথ্যা কথা বলতে থাকে, তত শিক্ষা থাকে মিথ্যা কথা বলতে থাকে। এখন তখন দেখছে বাংলাদেশে আরম্ভ হয়ে গেল আর বহুত সরকার ওরা আমাদের কাছে আমাদের অবস্থান সম্বন্ধে জিজ্ঞেস করে যে তারা কি আসলে শরীর সুস্থ কিনা, যে এখন মাফা দিল যখন তো ক্রিয়েট না হওয়ার সম্ভাবনা ছিল ওগুলি না করে যদি আমাদের ভালো দেখছে যত বেশি নরম হবে পরীক্ষা তত বেশি মহান যত বেশি নরম হবে আঘাতের ভয় তার মধ্যে তত বেশি হবে, আঘাতের ভয় তত বেশি হবে, আল্লাহর ভয় তত বেশি হবে, আযাবের ভয় তত বেশি হবে। দুনিয়াতে যত মহান আছে যদি আমরা সাজাইতে চাই এখন বলতে লোক ভিডিও করে তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপায় করি আমাদের পিছনে হবে নাকি? আগে হযরত আবু বকর ওমরের বিশেষজ্ঞতা ওমরের আবু বকরের বিশেষজ্ঞতা এমন না সেখানে ওমরের মধ্যে হযরত আবু বকরের যোগ্য, আরে না হযরত আবু বকরের ওমরের যোগ্য বিশেষজ্ঞ আছে এসব এক উপরে না করে দুই বিশুদ্ধ নাম করা যায় মধ্যে দুই বিশুদ্ধ নাম করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সময় পেয়ে গেছে ওনার অবশ্যই হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবন শুরু ওনার উপর মাথা মাটিতে শোয়া, কোথায় শোয়া? মাটিতে মাটিতে শুয়ে বসে আল্লাহ দিয়ে এসে সমস্যা হয় ওরা কি হয়নি সমস্যা হয় বলে যে আব্দুল্লাহ ওই মাথাটাকে মাটিতে নামায় আব্দুল্লাহ হুকুম দিল আমার সাথে ভুল হয়ে গেল আমি কিন্তু এমন আচরণ করে ফেলছি যে যত আমার মানুষ হয়ে গেল যে মাথাটা আমার চেয়েছি এরপর তুমি বলতেছি আব্দুল্লাহ তোমার কেমন বলায় যে কোনো মোমেনে পুরো করে থাকতে পারে বললেন না মাহবুব কি করবেন এরপর বললেন যে আব্দুল্লাহ আমি মারা গেলে আমার নাম দেরি করব কারণ
গুনাহগাররা মাটির কাছে আর এগুলো কি বল মাটিকে তার সম্মান করে তাতে একটা লাভ হবে যদি আমি আল্লাহর কাছে ভালো হয়ে থাকি যে আমার ভালো স্পর্শ হবে বলবে আমার দাঁড়িয়ে বসে আব্দুল্লাহ শোনো নতুন কাপড় পরেছে আমার শরীরে যে কাপড় আছে কাপড়টা দিয়ে আমাকে দাও কারণ আল্লাহ কাছে যদি আমার ভালো ভাবনা থেকে থাকে তো এই কবর দেওয়ার সাথে সাথে আমাকে জান্নাতের কাপড় পরাই দেবো আর যদি আমরা বসে কবরগুলো না করতে পেরে থাকি তাহলে কবরে যাওয়ার সাথে সাথে ইসরা কাপড় খুলে নিয়ে আগুনের কাপড় আমাকে পরাই দেওয়া হবে তো মনে যখন বিনয় হয় তখন নিজেকে গুনাহগার ভাবতে থাকি নিজের গুনাহ এসে ব্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা সমস্ত নামাজীদেরকে পূর্ণ ইমানদার হিসেবে গণনা করে জিবরিলের মাধ্যমে নবীকে শিখিয়েছে এবং দরুদ পড়া শেষ হয়েছে এখন বলেন আল্লাহুম্মা ইন্নী ওয়ালাতুকা সিরুল্লাহ সিরা ওয়ালা ইয়াকুনু ইল্লা আনতা ইয়া আল্লাহ খাও আপনি সালাম আলাইহি ওয়া সাল্লাম এটা মা কোন যোগ্যতা নেই আমি তো মা চাইবো এই যোগ্যতা আছে মা ফেরালাম মেনে আপনার কর্মের খাজানা থেকে সেই কর্মের খাজানা যোগ্য সবাইকে দেওয়ার একটা নিয়ম আছে আপনার কর্মের খাজানা থেকে আমার জন্য মাফ করার ব্যবস্থা করে আপনাকে মাফ করতে मेरे मोहतरम बिहारी हुआ तो क्या से प्रकार मोहब्बत के আর মুনাফিক যখন বিজয় ভাব করে তখন তার মিথ্যা কথা বলে মান পায় मेरे मोहतरम दोस्त এখন দেন না তোরা করো না إنك أنت الغفور الرحيم আপনি অত্যন্ত দয়াবান এবং সবচেয়ে বড় ক্ষমাদান সবচেয়ে বড় এই কথা পছন্দ করেছিলেন কারণ যে বান্দাটা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সে মুমিন হিসেবে সাব্যস্ত হয় যদি সে সঠিকভাবে নামাজ পড়ে মুমিন হিসেবে যখন সাব্যস্ত হয় তখন মুমিনের শান হয়ে সে যদি নিজেকে ছোট মনে করে নিজেকে ইগনোর করে ছোট মনে করে আল্লাহ তাআলা আমাদের তাওয়াজু